হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনপি ক্লাসেস। আমরা যখন গত ভিডিওতে যেগুলো আগে ভিডিও তোমরা দেখেছো ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে, ওইখানের মধ্যে কী করেছিলাম, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করেছিলাম। অ্যানালিসিস করে কিছু টপিক আমরা ফাইন্ড করেছিলাম এবং তার মধ্যে থেকে একটা টপিক আমাদের হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস। কারণ আমরা দেখি সবসময় ইন্ডিয়ার পলিটির মধ্যে ফান্ডামেন্টাল রাইটস থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন আসে। তুমি যে কোনো এক্সামে যাও, ফান্ডামেন্টাল রাইটস থেকে তোমার কোয়েশ্চেন আসবে। এখন ফান্ডামেন্টাল রাইট থেকে কী কী কোয়েশ্চেন এসছে, এই যে কোয়েশ্চেন যেগুলো আমরা এই ক্লাসের মধ্যে করব, সবগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ঠিক আছে? কারণ আমি যেগুলো এনেছি সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে, যেরকম এডিআরই, আসাম পুলিশ, তারপর এসএসসি জিডির মধ্যে যেগুলো কোয়েশ্চেন আসে, কারণ আমাদের এক্সামের মধ্যে এইরকম কোয়েশ্চেনই আসবে। যেহেতু যেহেতু এখানে টার্গেট করছি কনস্টেবল এক্সাম বা আসাম পুলিশের যেগুলো এক্সাম আছে এগুলো, বা যে আমাদের ফরেস্টের এক্সাম, এগুলোর মধ্যে আমরা বেশিরভাগই ওইখান থেকে কোয়েশ্চেনই আসবে। চলো আজকে আমরা কী করবো, ফান্ডামেন্টাল রাইটসের পড়বো এবং টোটাল 30 কোয়েশ্চেন, চলো 3 কোয়েশ্চেন লেখা, টাইপিং মিস্টেক 30 কোয়েশ্চেন হবে এখানে। 30 কোয়েশ্চেনটা দেখবো। চলো ফার্স্ট কোয়েশ্চেনটা কি স্টার্ট করি। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ ফান্ডামেন্টাল রাইটস অ্যাবলিশ আনটাচেবিলিটি ইন ইন্ডিয়া? মানে অস্পৃশ্যতা দূর করার জন্য যে ভারতের যে কনস্টিটিউশন, এটা কোন আর্টিকেলের মধ্যে আছে বা কোন ইয়ে এবলিশ করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে? রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার; রাইট টু এগেন এক্সপ্রেশন, শোষণের বিরুদ্ধে অধিকার; রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার; অপশন ডি, কালচার অ্যান্ড এডুকেশনাল রাইট। এবং এটা কি অপশন হবে? অপশন নাম্বার এ, রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কোন আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল 70-র মধ্যে। অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি। এখান থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল 17-এর মধ্যে। ঠিক আছে? এটা কার পার্ট? রাইট টু ইকুয়ালিটির পার্ট। ঠিক আছে? কার পার্ট? সমতার অধিকার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। আচ্ছা, কটা কোয়েশ্চেন তোমার কারেক্ট হলো নিচে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ আর্টিকেল কি করে যে আমাদের ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, মানে ভারতের কোন যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কোন আর্টিকেল যে কি করে যে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইনের সবার কাছে সবার সমান দৃষ্টিতে দেখে? এটা কোন অপশনের মধ্যে আছে? অপশন এ আর্টিকেল 14, অপশন বি আর্টিকেল 15, অপশন সি আর্টিকেল 16, অপশন ডি আর্টিকেল 19। কারেক্ট অপশন হবে অপশন নাম্বার এ, আর্টিকেল 14। আর্টিকেল 14 কি করে? ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এটা কোন জায়গায় আছে? আর্টিকেল নাম্বার 14-এ আছে। নেক্সট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস? চারটা অপশন আছে এখানের মধ্যে, এখানে বলতে হবে যে কোনটা ফান্ডামেন্টাল রাইটস না। রাইট টু ফ্রিডম, দেখো ভালো করে দেখতে হবে, আমাদের বলছে নট এ ফান্ডামেন্টাল রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটস না। কোয়েশ্চেনটা ভালো করে পড়বে কিন্তু এক্সামে প্রেশারের সময় কী মনে করি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফান্ডামেন্টাল রাইটস, আমরা যে ফান্ডামেন্টাল রাইটস দেখে যেমন টিক করে নেক্সট চলে যাই, কিন্তু না, তোমাকে দেখতে হবে যে আমাকে কী বলেছে কোয়েশ্চেন, নট বলেছে, মানে ফান্ডামেন্টাল রাইটসটা না। অপশন এ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অপশন বি রাইট টু প্রপার্টি, অপশন সি রাইট এগেন এক্সপ্লোটেশন, অপশন ডি কালচার অ্যান্ড এডুকেশন রাইট, মানে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টিটা কী হচ্ছে? এটা ফান্ডামেন্টাল রাইটস না, এটা হচ্ছে কী হচ্ছে, এটা হচ্ছে লিগেল রাইটস। দেখো না, ইটস নাও এ লিগেল রাইটস। কিন্তু ফান্ডামেন্টাল রাইটস যে মধ্যে আগে রাইট টু প্রপার্টি ছিল, কিন্তু আর্টিকেল যে ইন্ডিয়ান কনস্টিটিউশন 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অ্যামেন্ডমেন্ট মিনস হচ্ছে যে চেঞ্জ করা, যেরকম দেশের মধ্যে যে প্রবলেম অনুযায়ী সলিউশন করা হয়, তাই জন্য অ্যামেন্ড করা হয় কনস্টিটিউশন। তার কারণে অ্যামেন্ড করা হয়েছিল 1978-এ। একটা কোয়েশ্চেন আসতে পারে যে রাইট টু প্রপার্টি কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা চেঞ্জ করা হয়েছিল? আর্টিকেল 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। ঠিক আছে? এবং এটা এখন বর্তমানে কোন জায়গায় আছে? আর্টিকেল 300A-তে আছে। বুঝা গেছে যে রাইট টু প্রপার্টি কী হচ্ছে? একটা ফান্ডামেন্টাল রাইটস না, এটা হচ্ছে লিগেল রাইটস, এবং এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা পরিবর্তন করা হয়েছে। এবং এটা কোন আর্টিকেল, এখন কোন আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল 300 এর মধ্যে আছে। ঠিক আছে? চলো এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো এক্সপ্লেন আছে না, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। Which article prohibit discrimination on the ground of religion, race, caste, color and place of birth? জাতি, বর্ণ, জাত, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নির্দেশ করা কোন অনুচ্ছেদে? মানে যে কারোর কোয়েশ্চেনে বলতে চাই যে আমরা কোনো কিছু কারোর কাস্ট, রিলিজিয়ন, তারপর রেস, সেক্স বা বার্থ অফ প্লেস, এগুলো দেখে আমরা ডিসক্রিমিনেট করবো না। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 18, আর্টিকেল 32। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, আর্টিকেল 15। আর্টিকেল 15-এ প্রহিবিট করে, প্রহিবিট মানে বাধা দেয় কী করতে? ডিসক্রিমিনেশন না করতে। ডিসক্রিমিনেশন মানে কি? আমরা যে ওই ডিসক্রিমিনেট করি না, যে জাতির বিষয়ে, ধর্মের বিষয়ে, এগুলো না করতে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চন।
দ্য রাইট অফ কনস্টিটিউশনাল রেমিডিস ইজ প্রোভাইড আন্ডার হুইচ আর্টিকেল, মানে সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদের মধ্যে রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কেন বলছি, কারণ অনেক এক্সামের মধ্যে এটা ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে। ঠিক আছে, এখন দেখবো যে কোন আর্টিকেলের মধ্যে আছে, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 32, আর্টিকেল 25। কারেক্ট আনসার কি অপশন নাম্বার সি, আর্টিকেল 32। দেখো আর্টিকেল 32 কী করে, সিটিজেন টু মুভ সুপ্রিম কোর্ট টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইটস, মানে সিম্পল বলতে যে তোমার কাছে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কেউ যদি বাধা প্রদান করে, তুমি ডাইরেক্টলি ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট এগুলোতে না গিয়ে ডাইরেক্ট তুমি সুপ্রিম কোর্টে যেতে পারবে। এবং ডক্টর ভীমরাও আম্বেদকর, আম্বেদকর কী বলেছিলেন, হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই কোয়েশনটা কিন্তু তুমি যদি আসাম কমিটির এক্সামে দেখতে পাবে, যদি তুমি প্রিভিয়াস কোয়েশন অ্যানালিসিস করো তারপর দেখতে পাবে। এটা তো এসএসসির মধ্যে কমন কোয়েশন, এটা তো আগেই আসতো, এখনও আসে, যে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছেন, এটা বলেছেন কে, ডক্টর আম্বেদকর। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুড আন্ডার দ্য 19, মানে আর্টিকেল 19 মধ্যে কিছু প্রভিশন আছে, এখানের মধ্যে বলছে যে কী কী, চারটা অপশনের মধ্যে তিনটা আছে, একটা না, নট বলেছে না, মানে একটা না। ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে বাক ও মত প্রকাশ স্বাধীনতা। অপশন নাম্বার বি, ফ্রিডম ফর অ্যাসোসিয়েশন, মানে সমিতি সংগঠনের স্বাধীনতা। অপশন নাম্বার সি, রাইট টু ভোট। অপশন নাম্বার ডি হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্ট, দেশের মধ্যে আলাদা চলাকালীন স্বাধীনতা। না, কারেক্ট আনসার কী হবে, কারেক্ট আনসার অপশন নাম্বার সি, রাইট টু ভোট। রাইট টু ভোট কী হচ্ছে, রাইট টু ভোট আর্টিকেল 19 মধ্যে না। রাইট টু ভোট একটা ফান্ডামেন্টাল রাইটস, এটা হচ্ছে লিগ্যাল রাইটস। ঠিক আছে, বুঝতে পারলে যে রাইট টু ভোট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস না, রাইট টু ভোট হচ্ছে লিগ্যাল রাইটস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চন নাম্বার 7, আর্টিকেল 21 গ্র্যান্টেড হুইচ অফ দ্য ফলোইং, মানে আর্টিকেল অনুচ্ছেদ কোন অধিকার নিশ্চিত করে। আর্টিকেল 21 আমাদের কি অধিকার দেয়। অপশন নাম্বার এ, রাইট এগেন এক্সপ্লোটেশন। অপশন নাম্বার বি, রাইট টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। অপশন নাম্বার সি, রাইট টু এডুকেশন। অপশন নাম্বার ডি, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। কারেক্ট কনস্টিটিউশনাল রেমিডিস তো হবে না, কারণ এটা আর্টিকেল 32 মধ্যে আছে। কী হবে, কারেক্ট আনসার অপশন নাম্বার বি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ঠিক আছে, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। কী করে আর্টিকেল 21 গ্যারান্টি করে, প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে কারোর জীবনে জীবিত থাকা এবং ব্যক্তিগত স্বাধীনতার, এটা কে দেয়, আর্টিকেল 21। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। রাইট টু এডুকেশন আন্ডার আর্টিকেল 21 এ হুইচ অ্যাভেলেবল আন্ডার চাইল্ড ইন হুইচ এজ গ্রুপ, মানে বলতে চাইছে আর্টিকেল যে 21 আছে না, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আমাদের কোন এজ গ্রুপের মধ্যে বাচ্চাদের মানে ইয়ে দেয়, যে রাইট দেয়, 5 to 14, 6 to 14, 6 to 16, 7 to 14। আমরা সবাই জানি অপশন নাম্বার বি, 6 to 14, 6 থেকে 14 বছরের বাচ্চাদের কী করে, যে এডুকেশন ইজ কম্পালসারি, এডুকেশন দেওয়া প্রয়োজন। এটা কে দেয়, আন্ডার আর্টিকেল 21 মনে রাখবে কিন্তু এইরকমও আসতে পারে 6 to 11, যে ফ্রি এডুকেশন কম্পালসারি কোন আর্টিকেলের মধ্যে আছে, আর্টিকেল 21 মধ্যে। তোমাকে সিম্পল দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, তোমাকে জানতে হবে যে আর্টিকেল 21 আমাদের কী দেয়, কোন এজ গ্রুপের মধ্যে থেকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ রিট ইজ ইস্যুড বাই আর প্রডিউস পার্সন হু হ্যাজ বিন ইনলিগালি ডিটেইন, মানে কোনো যদি ব্যক্তি অবৈধভাবে ডিটেট করা হয় বা আদালতে হাজির করার জন্য কোন রিট জারি করা হয়। ধরে নাও এক্সাম্পল, যে কোনো ব্যক্তিকে আটক করা হলো এবং ওর ব্যক্তিকে যে কোর্টের সামনে তো হাজির করা হবে, এটা যে রিট ইস্যু করে, এই রিটটার নাম। অপশন এ ম্যান্ডামাস, অপশন বি ক্রাইটেরিয়াস, অপশন বি হ্যাবেস কর্পাস, অপশন বি প্রহিবিশন। কারেক্ট আনসার অপশন নাম্বার সি, হ্যাবেস কর্পাস। হ্যাবেস কর্পাস প্রোটেক্ট এ পারসন এগেনস্ট ইনলিগাল ডিটেনশন, মানে তুমি কাউকে অ্যারেস্ট করে 24 ঘন্টার উপরে তুমি রাখতে পারবে না, তোমাকে 24 ঘন্টার মধ্যে তোমাকে কী করতে হবে, আর তোমার কোর্টের সামনে হাজির করতে হবে। বোঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, এবং তোমাদের কতটুকু আনসার কারেক্ট হচ্ছে, কী কী কারেক্ট হচ্ছে আমাকে নিচে জানিও, নিচে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, হুইচ ফান্ডামেন্টাল রাইটস প্রহিবিটস হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবার, মানে ওদের মানব পাচার, মানে যে মানুষ পাচার করা হয় না, এবং যেখানে জোরপূর্বক লেবারি করানো হয়, এটা নিষেধ করার জন্য, মানে প্রহিবিট করার জন্য কোন আর্টিকেল, কোন ইয়ের মধ্যে আছে, কোন রাইটস আমাদের দেওয়া আছে। অপশন এ, রাইট টু ফ্রিডম। অপশন বি, রাইট এগেন এক্সপ্লোটেশন। অপশন সি, রাইট টু ইকুয়ালিটি। অপশন ডি, রাইট টু ফ্রিডম অফ রিলিজন। কারেক্ট আনসার কী হবে, অপশন নাম্বার বি কারেক্ট আনসার হবে, যে রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন। আর্টিকেল 20 and 24 প্রহিবিট করে আমাদের যে হিউম্যান ট্রাফিকিং না করতে, ফোর্স লেবারি না করতে, এবং চাইল্ড লেবারি এবং হাজারডিয়াস, মানে হচ্ছে ডেঞ্জারাস কোনো কাজ, অকুপেশন না করতে আমাদের কে করে, আর্টিকেল যদি কেউ করাতে চায় আমাদেরকে দিয়ে, এটা করতে পারে না, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এটা কি ফান্ডামেন্টাল রাইটস, রাইটস এগেন এক্সপ্লোটেশন। ঠিক আছে, বুঝা গেল। চলো নেক্সট কোয়েশ্চেন।
হুইচ আর্টিকেল গ্যারান্টেড ইকুয়ালিটি অফ অপরচুনিটি অফ ম্যাটার্স অ্যান্ড পাবলিক এমপ্লয়মেন্ট। ধরো যে সরকারি চাকরি সমান সুযোগ সুবিধার জন্য কোন অনুচ্ছেদে আছে? যদি কোনো নোটিফিকেশন বের হয় এইরকম না সবাই অ্যাপ্লাই করতে পারে, এটা কোন আর্টিকেলের মধ্যে বলা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে? আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16, আর্টিকেল 17। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি, আর্টিকেল 16। আর্টিকেল 16 মধ্যে কি যেমন অনুচ্ছেদ 16-র মধ্যে সরকারি চাকরির সকল নাগরিকদের জন্য সমান সুযোগ নিশ্চিত করে। যদি কোনো নোটিফিকেশন বের হয়, যদি ধরো আমাদের আসাম পুলিশের নোটিফিকেশন বেরোয়, এমন কিছু বলা আছে যে এই কাস্টের লোক অ্যাপ্লাই করতে পারবে না, এই রিলিজিয়াসের লোক অ্যাপ্লাই করতে পারবে না, না, সবার জন্য ইকুয়াল অপরচুনিটি দেওয়া থাকে। ঠিক আছে, এই জন্য এটা কোন আর্টিকেল দেয়? আর্টিকেল 16। মনে থাকবে, ইকুয়াল অপরচুনিটি কোন আর্টিকেল দেয়? আর্টিকেল 16। চলো নেক্সট কোয়েশ্চন। হুইচ ফান্ডামেন্টাল রাইটস অ্যালাউ সিটিজেন টু মুভ ফ্রিলি থ্রু আউট দ্য টেরিটরি ইন ইন্ডিয়া? মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কোন রাইট আছে আমাদের যে আমরা যে কোনো ভারতের যে কোনো জায়গায় কী করতে পারি? ফ্রিলি ঘুরতে পারি। এটা কোন দেয়? কোন আর্টিকেল আমাদের দেয়? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট অ্যাগেন এক্সপ্লোটেশন, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। কনস্টিটিউশনাল রেমিডিস হবে না, রাইট অ্যাগেন এক্সপ্লোটেশন হবে না। দুটো অপশন কারেক্ট করে দিলাম, রং তোমাকে ক্যান্সেল করে দিলাম। দুটো অপশন যে কোনো একটা কারেক্ট অ্যান্সার কী হবে বলো? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, রাইট টু ফ্রিডম। আর্টিকেল 19(1) তাকে 1D আমাদের কী করে যে আমরা ভারতের যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করতে পারবো, ফ্রিলি থাকতে পারবো, এটা কি বলছে আমাদের? রাইট টু ফ্রিডম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রাইট ইজ অ্যাভেলেবল ফর অনলি ইন্ডিয়ান সিটিজেন? মানে দেখো আমরা তো দেশে শুধু আমরা থাকি না, অনেক ফরেনারও এখানে আসে। বলতে চাই যে শুধু এখানে যে যারা আছে রাইট টু অ্যাভেলেবল অনলি ইন্ডিয়ান সিটিজেন, শুধু অনলি ইন্ডিয়ান সিটিজেন শুধু পাবে। কারণ রাইট তো বাকিদেরও জন্য সবারও অনেক সমান থাকবে, কিন্তু অনলি ইন্ডিয়ান সিটিজেনের জন্য আছে। ইকুয়ালিটি বিফোর ল, প্রোটেকশন অফ লাইফ, ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অপশন নাম্বার প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট। কারেক্ট আনসার কী হবে? অপশন নাম্বার সি হবে, ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। বুঝতে পারছো যে যদি রাইট আন্ডার আর্টিকেল 19 আর অনলি ফর ইন্ডিয়ান সিটিজেন, কোনো বিদেশি লোকই আর রাইটটা পাবে না। আর্টিকেল 14 to 21 আর অ্যাভেলেবল বোথ সিটিজেন অ্যান্ড ফরেনার্স, কিন্তু আর্টিকেল 21 থেকে 14 থেকে 21 অবধি ফরেনারও এবং ইন্ডিয়ান সিটিজেনের পেয়ে থাকে, কিন্তু আর্টিকেল 19 শুধু কী করে? ইন্ডিয়ান সিটিজেন পায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এবং দেখো এই যেগুলো কোয়েশ্চেন আসছে না, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, মানে আগের দিনে এরকম কোয়েশ্চেন এসে গেছে। মানে তুমি এইরকম কোয়েশ্চেন যদি প্র্যাকটিস করো, দেখো এইরকম বেশিরভাগ কোয়েশ্চেন এডিআরির মধ্যে এসছে, এডিআরি 1, এডিআরি 2 সব পেপার মিলিয়ে 10th লেভেলের, 8th লেভেলের, 12 লেভেলের, গ্রাজুয়েশন লেভেলের এবং গ্রাজুয়েশন কম্পিউটার লেভেলের। এখানের মধ্যে তো এখানে আসাম পুলিশ এসআইয়ের মধ্যে কিছু আসছে এবং আসাম পুলিশ কনস্টেবলের মধ্যে কিছু আসছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। তোমরা কতগুলো কারেক্ট হলো আমাকে জানাবে, ঠিক আছে, এবং নিজেও কাউন্ট রাখবে যে কতটুকু হলো। হুইচ ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ মাইনরিটি বাই অ্যালাউইং দ্যাম এস্টাবলিশ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন? মানে সংখ্যালঘুদের কী স্থাপনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনার অধিকারের কোন মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়? মানে যে সংখ্যালঘু আছে তাদের রাইট প্রোটেক্ট করার জন্য কী মাইনরিটিদের কী দেওয়া হয়? এডুকেশন ইনস্টিটিউশনের এস্টাবলিশ করার জন্য অধিকার দেওয়া হয়। এটা কোন আর্টিকেলের মধ্যে আছে? আর্টিকেল 1, রাইট টু ইকুয়ালিটি, অপশন হবে কালচার এডুকেশনাল রাইটস, অপশন রাইট টু ফ্রিডম, রাইট টু রিলিজন। এটা রাইট টু ইকুয়ালিটি হবে না, রাইট টু এডুকেশন রাইটস হবে না, দুটো আমি রং করে দিলাম, দুটোর মধ্যে একটা চুজ এবং তোমরা টিক করবে। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, কালচার অ্যান্ড এডুকেশন রাইটস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল ফ্রম বিং এমপ্লয়েড ইন হ্যাজার্ডিয়াস ইন্ডাস্ট্রিজ বিলং দ্য এজ অফ 14 years? মানে যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে হ্যাজার্ডিয়াস কাজ থেকে যে করতে 14 ইয়ারের নিচে, এটা কোন আর্টিকেল আমাদের প্রয়োগ করে? রাইট টু এগেন ইকুয়ালিটি, রাইট এগেন এক্সপ্লোটেশন, রাইট টু ফ্রিডম, রাইট টু এডুকেশন। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার বি, রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন। Next question. Which of the following rights is issued by court to order public authority to perform its legal duty? মানে কোন রিট সরকারের কর্তৃপক্ষকে আইনগত দায়িত্ব পালন করতে বাধ্য করে? মানে ধরে নাও কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি ভালো করে কাজ করছে না, ওকে সুপ্রিম কোর্ট কি যে রিট ইস্যু করবে যে ভালো করে কাজ করতে? অপশন নাম্বার এ, হ্যাভেস কর্পাস, অপশন নাম্বার বি, ম্যান্ডামাস, অপশন নাম্বার বি, কার্টেরিও, অপশন নাম্বার বি, কুইকিউভারেন্টো। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার বি, ম্যান্ডামাস। ম্যান্ডামাস মিনস উই কমান্ড, মানে কোর্ট কমান্ড দিচ্ছে তুমি তোমার যে কাজ যেটা আছে ঠিক করে করো। পাবলিক অথরিটি টু পারফর্ম ইস লিগেল ডিউটি, তোমার যে লিগেল ডিউটিটা আছে লিগেল ডিউটিটা পারফর্ম করো। নেক্সট কোয়েশ্চেন। হুইচ আর্টিকেল অ্যাবলিশ টাইটেল
মিলিটারি অ্যান্ড একাডেমিক ডিস্টিংশন, মানে ধরে নাও কোনো ব্যক্তি, আমরা কী করি অনেক সময় যারা পিএইচডি করে তারা ডক্টর ইউজ করে, কিন্তু বলছে যে যারা আগে অনেক সময় নাম ইউজ করতো না, রাজা মহারাজা রাজাধিরাজ এরকম এরকম নাম ইউজ করতো না, কিন্তু এরকম বলছে তুমি কিছু টাইটেল তুমি নিজে ইচ্ছে মতো নিতে পারবে না, বা যেগুলো তোমাকে দিতে পারবে না, ঠিক আছে? শুধু তুমি মিলিটারি যেরকম কর্নেল বা ডক্টর এগুলো তুমি রাখতে পারবে। এগুলো কোন আর্টিকেলের মধ্যে দেওয়া আছে? ঠিক আছে, রাইট আনসার কী হবে? অপশন নাম্বার ডি, আর্টিকেল 18। আর্টিকেল 18 অ্যাবলিশ দ্য টাইটেল, প্রমোট ইকুয়ালিটি এমং সিটিজেন। যদি ধরে নাও তোমার মধ্যে কেউ বলে যে না আমি রাজা, রাজাধিরাজ, কীরকম হবে? হবে না। তো ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী করে, যে অ্যাবলিশ করে, যে প্রমোট করে যে আমরা ইকুয়ালিটি, সবাই ইকুয়াল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিট ইস্যুড বাই সুপ্রিম কোর্ট অর হাই কোর্ট? দেখো অনেক সময় কি হয়, ফান্ডামেন্টাল রাইটস থেকে কয়েক কোয়েশ্চেন আসতো, শুধু কোন কোন রাইটস কোন আর্টিকেলের মধ্যে আছে, কিন্তু এখন না, এখন দেখো বেশিরভাগ রিটস থেকেও কোয়েশ্চেন আসছে। ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে কিছু রিটস ইস্যু করে, রিটস করে যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে, কিন্তু এখন রিটস থেকে অনেক কোয়েশ্চেন আসে। এখন বোঝা যে এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে, কোন অপশন রিটস না? কারেক্ট অ্যান্সার হ্যাবেস কর্পাস, অপশন এ অপশন বি ম্যান্ডামাস, অপশন বি ক্রাইটেরিয়া, অপশন বি অর্ডিন্যান্স। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স পাবলিশ করে কে? অর্ডিন্যান্স ইস্যু করে শুধু প্রেসিডেন্ট আর গভর্নরে অর্ডিন্যান্স দেয়, কিন্তু কোর্টে দেয় কি? এগুলো রিটস, হাবেস কর্পাস, ম্যান্ডামাস, সেক্রেটারি, এগুলো ঠিক আছে, কিন্তু অর্ডিন্যান্স কে দেয়? প্রেসিডেন্ট ইয়া গভর্নর। নেক্সট কোয়েশ্চেন, which fundamental rights is suspended automatically during the national emergency? ন্যাশনাল ইমার্জেন্সির সময় কোন আর্টিকেলটা মানে সাসপেন্ড, মানে অটোমেটিকলি কি হয়? সাসপেন্ডেড হয়ে যায়, মানে জরুরি, জাতীয় জরুরি অবস্থা, মানে ইমার্জেন্সির সময় সক্রিয়ভাবে কোন মৌলিক অধিকার স্থগিত হয়, মানে বন্ধ করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয়? আর্টিকেল নাম্বার বি 19। ডিউরিং ইমার্জেন্সি ডিক্লেয়ার ডিউ টু ওভার অ্যান্ড এক্সট্রিম অ্যাগ্রেশন দ্য ফ্রিডম আন্ডার আর্টিকেল 19 আর অটোমেটিকলি সাসপেন্ডেড। কিন্তু আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে কোন আর্টিকেল যে ইমার্জেন্সির সময় সাসপেন্ড করা হয় না, এটা তোমাদের কি আনসার নিজে জানিয়ে কমেন্ট বক্সের মধ্যে। চলো নেক্সট কোয়েশ্চেন, ডক্টর বি.আর. আম্বেদকর ডেসক্রাইব হুইচ ফান্ডামেন্টাল রাইটস হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? এই অ্যান্সারটা আমি কী হবে তোমরা বলো, কারণ এই কোয়েশ্চেনটা আমি বলেছিলাম যে এই কোয়েশ্চেনটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে, দেখো বলার কারণে এখানেও সেম এসছে। ঠিক আছে, এটা কি? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, রাইট এগেন এক্সপ্লোরেশন। কি অ্যান্সার হবে? তাড়াতাড়ি বলো। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, রাইট এগেন কনস্টিটিউশনাল রিমেডিস, অপশন নাম্বার সি। আর্টিকেল 21 এনশোর ফান্ডামেন্টাল রাইটস টু বি এনফোর্স টু দ্য সুপ্রিম কোর্ট। 32 কি হয়? 32 আমরা 32 আর্টিকেল কখন ইউজ করি? যখন আমাদের সাধারণ লোকেদের ফান্ডামেন্টাল রাইটস কখনো কেউ যদি যদি বাধা প্রদান করে, ফান্ডামেন্টাল রাইটস আমাদের অসুবিধা প্রদান করে, তাহলে কি আমরা রাইট কী করবো? সুপ্রিম কোর্টে যাব। এবং ডক্টর বি.আর. আম্বেদকর এই আর্টিকেল কী বলছেন? হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইম্পর্টেন্ট লাইন কিন্তু, স্টেটমেন্ট থেকে কোয়েকশন আসে। চলো কোয়েশ্চেন 20 হলো, 20 মধ্যে মধ্যে কতটা কারেক্ট হয়েছে তা আমাকে জানিও। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, হুইচ ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট দ্য ফ্রিডম টু দ্য প্রসেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোটোগেট রিলিজিয়াস? মানে নিজের ধর্ম পালন, প্রচার ও প্রসারের স্বাধীনতার কোন মৌলিক অধিকার প্রদান করে? মানে আমাদের ধর্ম পালনের কোন মৌলিক অধিকার আমাদের প্রদান করে? রাইট টু ইকুয়ালিটি, সমতার অধিকার, রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু কালচার অ্যান্ড এডুকেশন রাইট। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মীয় স্বাধীনতার অধিকার। অনুচ্ছেদ 25 কী করে? প্রত্যেক ব্যক্তিকে নিজের ধর্ম পালন এবং প্রচার প্রসারের স্বাধীনতা দেয়। এতে মানে এতে হচ্ছে কী হচ্ছে যে পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ এগুলো মেনটেন থাকে। ঠিক আছে, মানে জনস্বাস্থ্য, নৈতিকতা, জনশৃঙ্খলা এগুলো মেনটেন থাকে। বাংলার টার্মগুলো একটু কঠিন, কিন্তু তুমি এগুলো পড়ে দেখো না, পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, এগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগ আমরা কী মানে বাংলা পড়তে পড়তে আমরা বাংলাই পড়ি, কিন্তু বেশিরভাগ আমাদের ইজি হয় ইংলিশ পড়তে, কারণ ইংলিশ পড়তে তো একটা হ্যাবিট হয়ে গেছে। ঠিক আছে, বাংলা আমরা পড়েছিলাম ক্লাস 5-6-এ, এইরকম জনশৃঙ্খল, নৈতিকতা, জনস্বাস্থ্য, এগুলো মানে রিকল করা যায় না, কিন্তু যখন ইংলিশ টার্মটাগুলো পড়বো না, যদি এগুলো খুবই ইজি হয় আমাদের জন্য বুঝতে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেল প্রহিবিটস ট্রাফিকিং ইন দ্য হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার? মানে সেম আগে এরকম একটা কোয়েশ্চেন করেছিলাম, কোয়েশ্চেন চেঞ্জেস ছিল, যেখানে বলছে যে কোন আর্টিকেল, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেল প্রহিবিট করে হিউম্যান ট্রাফিকিং, মানে মানুষ কেনা বেচা, এবং ফোর্স লেবার, কাউকে জোরপূর্বক কাজ করানো। ঠিক আছে, আর্টিকেল 21, আর্টিকেল 22, আর্টিকেল 23, আর্টিকেল 24। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার কী হবে? আর্টিকেল 23rd। আর্টিকেল 23rd প্রহিবিট ট্রাফিকিং হিউম্যান বিং অ্যান্ড ফোর্স লেবার।
সিমিলারলি ফ্রম এক্সপ্লোটেশন মানে বিনা মজুরি জোরপূর্বক পরিশ্রম এগুলো করা বা কোনো মানব পাচার এরকম করা কি করে কোন আর্টিকেল নাম্বার 23 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন, হু ক্যান বি এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 32। দেখো আর্টিকেল 32 থেকে তুমি কতটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, নর্মালি কোয়েশ্চেন আসছে, স্টেটমেন্ট থেকে কোয়েশ্চেন আসছে, এবং তোমার আর্টিকেল 22 মধ্যে কি আছে এটা বলছে যে হু ক্যান মানে অনুচ্ছেদ 32 অনুযায়ী মৌলিক অধিকার কার্যকর করার জন্য কাকে যাওয়া হয়, মানে বলছে যে আর্টিকেল 32 যদি আমরা কার্যকরী করতে হয় তাহলে আমরা কার কাছে প্রেসিডেন্ট পার্লামেন্টে হয়ে যাবো, প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, ইলেকশন কমিশন। পার্লামেন্ট হবে না, প্রেসিডেন্ট হবে না, দুটো অপশন যদি হবে, ইলেকশন কমিশনও হবে না, এটা কি হবে সুপ্রিম কোর্ট। আমরা কি করি আর্টিকেল 22 মধ্যে কি চাই, সিটিজেন ডাইরেক্টলি অ্যাপ্রোচ সুপ্রিম কোর্ট, বললাম না যদি আমাদের কেউ ফান্ডামেন্টাল রাইটস নিয়ে অসুবিধা প্রদান করে বা কেউ আমাদের ফান্ডামেন্টাল রাইটস খারিজ করতে চায়, আমরা ডাইরেক্টলি কী করবো, ডাইরেক্টলি সুপ্রিম কোর্ট যেতে পারবো, আমরা ডিস্ট্রিক্ট কোর্ট, হাইকোর্ট এগুলো যেতে হবে, ডাইরেক্টলি আমরা মানে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যেতে পারবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, হুইচ রিট ইজ ইস্যুড or to prevent lower court from the extending this judiciary, মানে নিম্ন আদালতকে তার ক্ষমতার সীমা অতিক্রম করা থেকে বিরত থাকার জন্য কোন রিট জারি করা হয়। সিম্পল ওয়ে কোয়েশ্চেনটা আমি অ্যাপ্লাই করছি, যে ধরো না যে নিচে কোনো কোর্ট আছে, ওর জুডিডিকশনের বাইরে ও ডিসিশন দিতে পারবে না, যদি দেয় তার উপরে তার উপরে মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কি রিট ইস্যু করে, হ্যাভেস কর্পাস, অপশন বি ম্যান্ডামাস, অপশন সি প্রোহিবিশন, অপশন সি কোয়েন্টামেন্ট। কারেক্ট আনসার কি হবে, ম্যান্ডামাস হবে না, কারেক্ট আনসার কি হবে অপশন নাম্বার সি প্রোহিবিশন, মানে প্রোহিবিট করে, তুমি তোমার এরিয়ার বাইরে তুমি কোনো ডিসিশন দিতে পারবে না। ঠিক আছে, ধরে নাও আমাদের গুয়াহাটি হাইকোর্ট আছে, কিন্তু গুয়াহাটি হাইকোর্ট কলকাতা হাইকোর্ট কি কিছু হাইকোর্টের কিছু কাজ করতে পারবে না। আমাদের আসামের কোর্ট যে আছে, আসামের কোর্টের মধ্যে আসামের কোর্ট শুধু গুয়াহাটি কোর্টের মধ্যে অনেকগুলো স্টেট আছে। ঠিক আছে, সেম গুয়াহাটি কোর্ট কি করতে পারবে না, ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিসিশনকে রায় দিতে পারবে না, কারণ যদি করে তাহলে সুপ্রিম কোর্ট গুয়াহাটি হাইকোর্টকে রিট প্রোভাইড করবে। কি রিট প্রোভাইড করবে, যে প্রোহিবিশন, তুমি তোমার এরিয়ার মধ্যে তোমার দায়রার মধ্যে থেকে তুমি কাজ করো। ঠিক আছে, নেক্সট, হুইচ আর্টিকেল ইজ নট ওয়ান অফ দ্য 6 ফান্ডামেন্টাল আন্ডার আর্টিকেল 19, মানে নিম্নে কোন অনুচ্ছেদ 19 এর 6টি স্বাধীনতার মধ্যে নেই, মানে আর্টিকেল 19-এর মধ্যে অনেকগুলো প্রহিবিশন আছে। ঠিক আছে, অনেকগুলো মানে কি আছে আমাদের, যে ধরে নাও কিছু রাইটস আছে, এগুলোর মধ্যে কোন রাইটস আর্টিকেল 19-এর মধ্যে না, ফ্রিডম টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি, ফ্রিডম টু অ্যাসোসিয়েশন, ফ্রিডম টু কন্টেস্ট ইলেকশন। কারেক্ট আনসার কি হবে, অপশন নাম্বার এ হবে না, ফ্রিডম টু অ্যাসেম্বল হবে মানে তার কারণে একটা আনসার হবে না, আমাদের নট বলেছে তো রাইট বলে নেই। আর ফ্রিডম টু অ্যাসোসিয়েশন এটা হবে, মানে আমার কারেক্ট আনসার বলতে বলছে, কারেক্ট আনসার হবে এটা, মানে এটা আর্টিকেল 19-এর মধ্যে না। ফ্রিডম টু কন্টেস্ট ইলেকশন কি হচ্ছে, এটা লিগ্যাল রাইটস, বললাম না রাইট টু ভোট হচ্ছে লিগ্যাল রাইট, কেউ যদি ইলেকশন খেলতে যায় এটাও কি হচ্ছে, এটা লিগ্যাল রাইট, এটা ফান্ডামেন্টাল রাইট না। কোয়েশ্চেন নাম্বার 26, ফান্ডামেন্টাল রাইটস আর বোরো ফ্রম কনস্টিটিউশন অফ হুইচ কান্ট্রি, মানে ফান্ডামেন্টাল রাইটস কোন কান্ট্রি থেকে বোরো করা হয়েছে, মানে কোন কান্ট্রি থেকে নেওয়া হয়েছে। যে আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কী হয়েছে, সব দেশ থেকে কিছু কিছু প্রভিশন নিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হয়েছে। তো বলছে ফান্ডামেন্টাল রাইটসটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে কোন দেশের থেকে নেওয়া হয়েছে। অপশন এ ইউনাইটেড কিংডম, অপশন বি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, অপশন সি কানাডা, অপশন ডি অস্ট্রেলিয়া। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে নেওয়া হয়েছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে, এবং আমেরিকাটার নাম কি, বিল অফ রাইটস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন, হুইচ আর্টিকেল গ্যারেন্টেড দ্য প্রোটেকশন এগেন্স্ট দ্য আর্বিট্রারি অ্যারেস্ট অফ ডিটেইন, মানে ইচ্ছামতো গ্রেফতার এবং আটক থেকে সুরক্ষার জন্য কোন অনুচ্ছেদ দেওয়া হয়। আর্টিকেল 22, 20, আর্টিকেল 21, আর্টিকেল 22, আর্টিকেল 23। কারেক্ট আনসার অপশন নাম্বার সি আর্টিকেল 22। আর্টিকেল 22 কী করে, যে আর্টিকেল 22 ইচ্ছামতো গ্রেফতার এবং আটক থেকে সুরক্ষা দেওয়ার জন্য 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হয়। ধরে নাও কাউকে পুলিশ অ্যারেস্ট করলো এবং তাকে কী করতে হবে, ম্যাজিস্ট্রেটের মধ্যে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে কী করতে হবে, হাজির করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, মানে নিচের যতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে তার মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট। অপশনটা ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি নেভার বি রেস্ট্রিক্টেড, এটা হবে না কারণ ইমার্জেন্সির সময় রেস্ট্রিক্ট হয়ে যায়। ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাবসলিউটস, fundamental rights are subject to be reasonable restriction, fundamental rights apply to only during emergency. Right answer কি হবে, right answer option number C, the fundamental rights are absolutes, the constitution allow responsible restriction the interest of the sovereignty, security, public order and morality। যদি আমরা কি হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন কি করে এনাও করে যে ফান্ডামেন্টাল রাইটস আমরা সাসপেন্ড করতে পারি, কখন করতে পারি, ইমার্জেন্সি সময় সাসপেন্ড করতে পারি। কেন করি, আমরা যে আমাদের সভারেন্টি, সিকিউরিটি, পাবলিক অর্ডার মেনটেন করার জন্য আমরা ফান্ডামেন্টাল রাইটস কখনো সাসপেন্ডও করি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন, ফান্ডামেন্টাল রাইটস ইজ অ্যাভেলেবল দ্য বোথ সিটিজেন অ্যান্ড ফরেনার্স,
মানে বোথ ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড ফরেনার্স। কোন এখানে বলছে যে 4টা অপশনের মধ্যে কোনটা কি শুধু ইন্ডিয়ান সিটিজেনের না, বাকি ফরেনারের মধ্যেও ওরা এই রাইটস পেয়ে থাকে। ফ্রিডম অফ স্পিচ, আর্টিকেল 15 প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন, আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, অপশন ডি আর্টিকেল 16 ইকুয়ালিটি ইন পাবলিক অর্ডার। কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার অপশন নাম্বার সি আর্টিকেল 21, যে প্রোটেক্ট করে কি যে হোয়েদার যে ফরেনার্স মানে তুমি ইন্ডিয়ান সিটিজেন বা ফরেনার হোক, আর্টিকেল 21 রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি তুমি সবাই পায়, ইন্ডিয়ান সিটিজেনও পায়, ফরেনারও পায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন এবং লাস্ট কোয়েশ্চন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন কনস্টিটিউশন। মানে সংবিধানের মৌলিক অধিকার মানে ক্রমিক অনুসারে সাজানোর কথা বলেছে, যে প্রথমে কী আছে, তারপরে কী আছে এবং শেষে কী আছে। কারেক্ট আনসার কী হবে তোমরা এখানে জানিও। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। প্রথম ফার্স্ট হচ্ছে ইকুয়ালিটি, তারপর হচ্ছে ফ্রিডম, তারপর আসছে এগেনস্ট এক্সপ্লটেশন, তারপর ফ্রিডম অফ রিলিজিয়ন্স, কালচার এডুকেশনাল রাইটস এবং কনস্টিটিউশনাল রিমেডিস। কারেক্ট আনসার অপশন নাম্বার এ। আজকে আমরা যে 30 কোয়েশ্চেন করলাম, 30 কোয়েশ্চেনের মধ্যে কত আসছে তুমি জানিও। এবং আজকে এতটুকুই ক্লাস, এতটুকুই থাক। নেক্সট দিন তোমাদের কী ক্লাস প্রয়োজন বা তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারো, তা আমরা নেক্সট দিন মধ্যে শুরু করবো। এবং কিছুদিন পর আমরা ম্যাথস এবং রিজনিংয়ের ক্লাসও স্টার্ট করব। এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে যে আমরা অ্যানালিসিস করেছিলাম জিকের মধ্যে, তার থেকে আমরা এরকম টপিক করে অ্যানালিসিস করবো এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে কী কী কোয়েশ্চেন আসছে এবং আপকামিং কী কী কোয়েশ্চেন আসতে পারে, এগুলো নিয়ে আমরা পরে থেকে ডিসকাস করবো। আজকে যতটুকু থাক, চল।